হিন্দু বাঙালিদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ সময় ভারতে ইলিশ পাঠানো বা না পাঠানো নিয়ে অনেক আগে থেকেই চলছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি এই আলোচনা এখন টক অব দ্য কান্ট্রি। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ সরকার দুর্গাপূজার আগে কয়েক হাজার টন পদ্মার ইলিশ ভারতে রপ্তানি করে আসছে। সেই মাছের চালান মূলত আসে পশ্চিমবঙ্গের বাজারগুলোতে। কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, দেশের মানুষ যেন দামি মাছ ইলিশ খেতে পারে, তাই ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বর্তমান সরকার। সম্প্রতি ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই আবারও আলোচনার তুঙ্গে ইলিশ মাছ। ব্যাপক আলোচনা সমালোচনার পর আজ রবিবার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ভারতে ইলিশ রপ্তানির সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমি এখনও আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রফতানি। ভারতে এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বাজারে ইলিশের দাম বাড়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান এই উপদেষ্টা। তিনি জানান, দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ মেট্রিক টনের বেশি। রফতানির সিদ্ধান্ত হয়েছে ৩,০০০ টন। কতটুকু যাবে সেটা এখনও বলা যাচ্ছে না। কেন সিদ্ধান্ত পরিবর্তন হলো এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, ইলিশ রপ্তানির যে অনুমতি হয়েছে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতার কিছু ব্যবসায়ীরা যোগাযোগ করেছেন। তাদের এই অনুরোধের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রফতানি সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। মঈন বকুল, আমাদের সময় ডেস্ক।